নবীর এক উম্মত মরে পড়ে আছে জঙ্গলে। আল্লাহ তাআলা বলে, ও মুসা, তুমি যাও, তাকে জঙ্গল থেকে এনে এলাকায় এনে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজের ব্যবস্থা করো। হে মুসা শোনো, আরেকটা সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, এই ব্যক্তির জানাজায় যে শরীক হবে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিই। যে লোকটা মারা গেছে, দাম কম না বেশি? তার জানাজায় শরীক হইলেই মাফ পেয়ে যাইব। তাহলে লোকটা সাধারণ মানুষ? তারপরে জমানার একজন আল্লাহর নবীর মুখের ঘোষণা, তাও তো সাধারণ না। আল্লাহ তাআলা বলে, মুসা, অমুক জঙ্গলে মরে পড়ে আছে লাশটা, দাফন করবার মতো কেউ নাই, তুমি ওই জঙ্গলায় যাও, লাশটা উঠাইয়া এনে তার দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ইমামতি করো, আর ঘোষণা করে দাও যে ব্যক্তি তার জানাজায় শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মুসা আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় গিয়ে ওই লাশটাকে এলাকার মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাম তাকে গোসল দিলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। এইবার ঘোষণা করলেন, হ্যাঁ বনি ইসরায়েলিরা শোনো, হ্যাঁ আমার উম্মতারা, হ্যাঁ আমার এলাকাবাসী শোনো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যে ব্যক্তি এই মৃত ব্যক্তির জানাজায় শরীক হবে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দিবে। এই কথা শুনবার পরে এই ব্যক্তির জানাজার মধ্যে বনি ইসরায়েলের যত লোক ছিল সবাই এসে হাজির হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এমন একটা অফার পাইলে মানুষে কাজে লাগাইব কি লাগাইব না? আরে এই ব্যক্তির জানাজায় শরীক হইলে জীবনে চুরি করছি, ডাকাতি করছি, মানুষ হত্যা করছি, জিনা করছি, মিথ্যা কথা বলছি, সব মাপ। এরকম একটা অফার পাইলে জানাজার শরীক হবে কি হবে না? এইবার বনি ইসরায়েলিরা সবাই চলে আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরায়েলি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ পাইলাম, এই ব্যক্তির জানাজা দিলে তোমাদের সব গুনাহ মাফ। আমি বুঝতে পেরেছি এই সংবাদ পাওয়ার পরে তোমরা একত্রিত হয়ে গেছো, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম জানাজার নামাজের ইমামতি করলেন। লাশটা দাফন করবার জন্য কবরে নিয়ে যাবে। এবার বক্তবিন্দুরা বলে, নবী, যেই ভাগ্যবান ব্যক্তির জানাজা পড়া জীবনের গুনাহ মাফ করলাম তার চেহারাটা একবার দরকার আছে, দেখার দরকার আছে, তার চেহারাটা একটু আমরা দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চেহারা দেখবা, দেখো। মুসা আলাইহিস সালাম কাপড় খুলে দিলেন। বনি ইসরায়েলিরা দেখে আশ্চর্য হয়ে গেল যে এর মতো পাপী মানুষ আমাদের এলাকায় আর নাই। এর পাপের কারণে অতিষ্ঠ হইয়া সে জিনা করেছে, দর্শন করেছে, মদ পান করেছে, শরাব পান করেছে, জুলুম করছে, এমন কোনো পাপ নাই সে করে নাই। এই পাপে অতিষ্ঠিত হইয়া আমরা তাকে হাত পা বেঁধে এই জঙ্গলার মধ্যে নিয়ে ছাইরে দিয়ে আসছি। হে মুসা, এই পাপের জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ হবে, এইটা কেমন কথা বললেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমি কিছু জানি না, আল্লাহ নিজে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা বলো, আল্লাহর পয়গম্বর, নিজের চোখে দেখেছি জীবনের সব গুনাহ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এই লোকটাকে দেখার পরও কেমনে আমরা বলবো এই লোকটা জান্নাতে যাবে? এই লোকটার নামাজ পড়বার পরে আমরা এবার কেমনে জান্নাতে যাব? ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, আমার বনি ইসরাইলের উম্মতেরা এই কথা বলতেছে এই লোকটা পাপী, এই লোকটা জীবনে এমন কোনো পাপ নাই সে করে নাই। আল্লাহ, এই পাপী লোকটার জানাজা পড়লে মানুষ কেমনে জান্নাতি হবে? আল্লাহ তাআলা বলে, রে মুসা, তোমার উম্মতেরা যা বলেছে সত্য কথা বলেছে। এই লোকটার মতো পাপী মানুষ বনি ইসরাইলের মধ্যে কেউ ছিল না, এই লোকটার মতো জালেম বনি ইসরাইলের মধ্যে কেউ ছিল না। ওগো আল্লাহ, এই পাপীটার জানাজা পড়লে কেমনে মানুষ জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, রে মুসা, এই লোকটা পাপ করবার পরে
বনী ইসরাইলের লোকেরা কয়েকটা বকরি আর ছাগল দিয়া তাকে জঙ্গলার মধ্যে সারিয়া দিয়া চলিয়া গেছে। আর বলছে এলাকার মধ্যে যাইবা না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই লোকটা বড় কষ্ট করিয়া বকরিগুলো লালন পালন করেছে, বকরি চড়াইয়া। সন্ধ্যাবেলা খাওয়ার মতো কিছু নাই, দুধ পান করে আর রাত্রে বেলা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, আল্লাহ এই জঙ্গলার এলাকার মধ্যে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, এখানে যদি আমি মরিয়া পড়িয়াও থাকি আমাকে জানাজা দেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি তো গফুরুর রহিম, তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও। রে মূসা, আমার এই বান্দাটা সারাদিন মাঠের মধ্যে বকরি চড়াইয়া রাত্রে বেলা যখন শোইবার জন্য আসতো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদত। খাদ্য অভাবে আমার বান্দা শুকাইয়া গেছে। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরিয়া তওবা করেছে, কান্না করেছে। সে যখন খাদ্যের অভাবে একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেল, দমটা বাহির হয়ে যাবে যাবে বাপ, তখন চোখের পানিগুলো সারিয়া বলে, আল্লাহ আমার আপনজন বলতে এই জঙ্গলার মধ্যে কেউ নাই। ওগো আমার মালিক, গুনাহ করেছি, তওবা করতেছি, তুমি মাফ করে দাও। মা বাবার থেকেও নাকি তোমার অন্তর মায়ার মহাব্বত বেশি। ওগো তার মালিক, আমি আমার জীবনের গুনার জন্য তওবা করতেছি, আমার মাফ করিয়া দাও। উসারে, তুমি তো দেখো নাই আমার বান্দা না খাওয়ার কারণে শুকাইতে শুকাইতে দেহের গোশতগুলো শুকাইয়া হাড্ডিগুলো বাহির হয়ে গেল। আমার বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতে করতে চোখের মধ্যে গা হয়ে গেছে। আমার বান্দা তওবা করতে করতে শেষ মেশ ইন্তেকাল করেছে। ওরে মূসা, আমি রব তার তওবা এমন ভাবে কবুল করেছি রে মূসা, বনী ইসরায়েলীরা যা বলেছে পাপী আসলে সে পাপ করেছে, কিন্তু আমি রব তারে মাফ করিয়া দিছি। আমি রব মাফ করিয়া তারে আমার বন্ধু বানাইয়া নিছি। মূসা রে, শুধু আমি তারে মাফ করি নাই, আমি তারে আমার এত বড় ওলি বানাইছি। তুমি সাক্ষী থাকো রে, তার জানাজার মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। চিন্তা করে দেখেন, একটা পাপী তওবা করে আল্লাহর দরবারে এত বড় ওলি হয়ে গেছে। এই জন্য মানুষকে ঘৃণা করা যাবে না। কখন সে আল্লাহর ওলি হয়ে যায় বলা যাবে? সর্বক্ষমতার মালিক কে? তওবার দরজা খোলা আছে, আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারে কি পারে না?